তো ট্রিগোনোমেট্রি, বাংলায় বলে ত্রিকোণমিতি। তো ট্রিগোনোমেট্রি হচ্ছে তোর একটা ব্রাঞ্চ বলতে পারিস, এটা খুব সুন্দর একটা ব্রাঞ্চ। ট্রিগোনোমেট্রি ওটা করে যেটা আর বাকি কোনো জিওমেট্রি করতে পারে না। দেখ, তোরা এখনো পর্যন্ত যা যা জ্যামিতি পড়ে এসেছিস, যা যা জিওমেট্রির সঙ্গে তোরা ওয়াকিবহল, সেটা কি? তোরা যদি সাইড নিয়ে ডিল করিস, তাহলে শুধু সাইড নিয়ে সিমিলারিটি বল, কনগ্রুয়েন্সি বল, বিভিন্ন প্রপার্টিজ বল, ঠিক আছে? বা যদি খালি অ্যাঙ্গেল নিয়ে ঘাটাঘাটি করিস, তাহলে খালি অ্যাঙ্গেল নিয়ে, এই অ্যাঙ্গেলের প্রপার্টি এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল ইকুয়াল এই ওই। কিন্তু তোরা এখনো পর্যন্ত এমন কোনো ম্যাথামেটিক্স পড়িসনি যেটা কিনা একটা সাইডের সঙ্গে একটা অ্যাঙ্গেলকে রিলেট করে, বা একটা অ্যাঙ্গেলের সঙ্গে একটা ট্রায়াঙ্গেলের সাইডকে রিলেট করে। ট্রিগোনোমেট্রি এক্স্যাক্টলি সেটাই করে। ট্রিগোনোমেট্রি সিম্পলি একটা ট্রায়াঙ্গেল আছে, তো সেই ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেলের সাথে তার সাইডের রিলেশন। ট্রায়াঙ্গেলটা কেমন? তার ট্রায়াঙ্গেলটা একটা স্পেশাল ধরনের ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওরকম করে কিছু বলা যায় না রে বাবু, কারণ এটার হিস্টোরিক্যাল যদি তুই ট্রেস দেখিস, তাহলে অনেক অনেক পেছনে। এটা যেমন তোর ইউরোপের সাইডে যেমন পাওয়া যায়, তেমন ইন্ডিয়াতে পাওয়া যায়, তেমন চায়নায় পাওয়া যায়। মেজর যা যা সিভিলাইজেশন ছিল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সব জায়গায় কোথাও না কোথাও ট্রিগোনোমেট্রি একটা বড় হাত দেখা যায়। তো একদম জেনেসিসটা বার করা যে এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে সম্ভব না, বুঝতে পারছিস? বাট হ্যাঁ, ট্রিগোনোমেট্রি বহুভাবে ইউজ হতো। একটা আমি পার্টিকুলার ইনস্ট্যান্স বলছি যেখানে তো ট্রিগোনোমেট্রি ব্যবহার করা হতো, সেটা হচ্ছে নাবিকরা ব্যবহার করতো। বা ধর এমনি তোর সাপোজ তুই কি করলি, এই এক্সপেরিমেন্টটা আমরা নিজেরাও করতে পারি। তো তো যদি কোথাও মাঠে ঘাটে কোথাও জায়গা থাকে, বাড়ির পেছনে দেখবি একটা রকম ডান্ডা লাগিয়ে দিবি, একটা ডান্ডা লাগাবি, দেখবি দিনের বেলায় এই ডান্ডাটা একটা শ্যাডো এখানে ফেলবে। সে শ্যাডোর একটা লেন্থ হবে, তাই তো? এই লেন্থটা মাপবি, তাহলে তুই পেয়ে যাবি এই অ্যাঙ্গেলটা কত হবে। মানে সূর্য তোর কত অ্যাঙ্গেলে আছে সেটা তুই একটা ডান্ডা বসিয়ে মাটিতে জেনে যাবি। এত এত মানে তোর ইন্টারেস্টিং এই ট্রিগোনোমেট্রি জিনিসটা। তো এটা দিয়েই আগেকার দিনে টাইম ক্যালকুলেট করতো। এই শ্যাডোর লেন্থটা তোর জানতো, সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলটা জেনে যেত কত। যদি অ্যাঙ্গেলটা জানা থাকে ওদের, তাহলে ওরা টুক করে বলতে পারতো যে আচ্ছা এখন এত টাইম। বুঝতে পারছিস? সান ডায়াল যেভাবে কাজ করে, সান ডায়ালের মেকানিজমটা কিন্তু অনেকটা এর সঙ্গে জড়িত আর কি, মানে রিলেটেড। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ, একদম একদম প্র্যাকটিক্যাল তোর দেখাবো। আমার তো খুব ইচ্ছা প্র্যাকটিক্যাল দেখানো, আর এখন তো দেখা যাক, অনেক এক্সপেরিমেন্ট করার তো ইচ্ছা আছে, দেখা যাক। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে ট্রিগোনোমেট্রি দিয়ে লাইফ মানে যা যা অ্যাপ্লিকেশন তোর হতে পারে, তার উপর একটা চ্যাপ্টার আছে, এটা হাইটস এন্ড ডিস্টেন্সেস। এটা কিন্তু আজকের চ্যাপ্টার না, এটা ভীষণ মানে বেশ কিছু হাজার দেড়েক বছর আগের এটা তোর মানে ম্যাথমেটিক্স আর কি, তখনকার ট্রেস করা এটা। তো এটার জেনেসিস তখন থেকে। তো এটা কি বললাম, বেসিক্যালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তার অ্যাঙ্গেল আর তার সাইডের মধ্যে রিলেশন মাত্র, আর কিচ্ছু না। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে আমি জানো একটা অ্যাঙ্গেল আর একটা যদি আমি সাইড জানি, তাহলে আমি যে কোনো সাইড জেনে যাব, বা আমি যদি দুটো সাইড জানি আমি অ্যাঙ্গেল জেনে যাব। এইরকম একটা ম্যাথ শেখার দিকে আমরা আগাচ্ছি হচ্ছে ট্রিগোনোমেট্রি দিয়ে। তো ওয়ান্স এগেন, ট্রিগোনোমেট্রি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে শুরু হয়, ঠিক আছে? এটা কি বলে রে, রাইট অ্যাঙ্গেলকে বাংলায় কি বলে? যাকে যাই বলুক না কেন, তো বেসিক্যালি রাইট অ্যাঙ্গেলে ভ্যারিয়েবল কটা অ্যাঙ্গেল থাকতে পারে? দুটো, কারণ একটা অ্যাঙ্গেল ফিক্সড, এটা তো 90 ডিগ্রি সব সময়। তো এই যে একটা অ্যাঙ্গেল যেটা ভ্যারিয়েবল, ধর এটাকে আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে? থিটাটা কি? এক্স ওয়াই জেড এর মতোই একটা তোর প্যারামিটার ভ্যারিয়েবল একটা, যেটাকে থিটাটাকে বেসিক্যালি অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হয়। যেমন তোরা ইয়েতে শিখে আসলি, যেমন পলিনোমিয়ালে তোরা শিখে আসলি আলফা বিটা দিয়ে রুটস কে রিপ্রেজেন্ট করা, এরকম থিটা দিয়ে বেসিক্যালি অ্যাঙ্গেলকে বহু যুগ যুগান্ত ধরে থিটাকে তোর অ্যাঙ্গেলের একটা ইয়ে হিসাবে মেপে আসছে। এমন কিছু তোর কম্পালশন নেই যে থিটা ছাড়া কিছু লাগানো যাবে না, যে কোনো কিছু লাগাতে পারিস, এক্স ওয়াই জেড যে কোনো কিছু। বাট থিটাটা আমরা বংশ পরম্পরায় ব্যবহার করে আসছি, তাই থিটা। আমি যদি থিটা জেনে যাই, আমি কি জানতে পারবো এই অ্যাঙ্গেলটা কি হবে?
কি হবে বল? 90 মাইনাস থিটা। ভীষণ ইজি। কেমন করে 90 মাইনাস থিটা? দেখ, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল সাম করলে কি হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো এবার ওর মধ্যে একটা যদি 90 হয়ে যায়, আর দুটো সাম করলে 90 হতে হবে। তো একটা যদি থিটা হয়, আরেকটা 90 মাইনাস থিটা হতেই হবে, আর কোনো উপায় নেই। বুঝতে পারছিস ব্যাপারটা? কারণ দুটো জুড়ে 90 ডিগ্রি হতেই হবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এটা তো হয়ে গেল অ্যাঙ্গেল। এইবার স্টার্ট করার আগে না, আমি কিছু টার্ম ডিফাইন করে দিতে চাই। একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে বেস। কারণ এটা নিয়ে আমি লক্ষ্য করেছি বাচ্চা কাচ্চাদের ভীষণ কনফিউশন হয় এই হাইট আর বেস এই টার্মিনোলজিটা নিয়ে। তো আমি এই টার্মটা ভীষণ ভাবে ক্লিয়ার করে দিতে চাই আজকে, যাতে ফার্দার আমরা যে কোনো টাইপের প্রবলেমে অ্যাপ্রোচ করছি যাতে আমাদের টু অবধি সমস্যা না হয়। তো সাপোজ আমার কাছে আছে একটা অ্যাঙ্গেল থিটা। দেখ, আমি একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে তোর সাইডের যা যা ক্যালকুলেশন আছে করার চেষ্টা করি সব সময় একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, ঠিক আছে? এবার সাপোজ আমি সেই অ্যাঙ্গেলটাকে ফিক্স করে নিলাম থিটা। সব সময় মনে রাখবি এই অ্যাঙ্গেলের একদম উল্টা দিকের যে সাইডটা সেটাকে বলা হয় হাইট, ঠিক আছে? তাহলে একটা একদম স্টার পয়েন্ট এটা, দি সাইড অপোজিট টু আ গিভেন অ্যাঙ্গেল ইজ দি হাইট। বুঝতে পেরেছিস? তাহলে এটা যদি হাইট হয়, তাহলে দেখ থিটার সঙ্গে লাগানো একটা সাইড আছে বিসি, এটা হয়ে যাবে বেস। বোঝা গেছে ব্যাপারটা? যদি তুই অ্যাঙ্গেলটাকে থিটা ধরিস, তাহলে এবিটা হবে হাইট, বিসিটা হবে বেস। থিটার সঙ্গে সবসময় লাগানো সাইডটা হবে বেস। আর হাইপোটেনিয়াস তো সবসময় হাইপোটেনিয়াস হবে, এটার কোনো চেঞ্জ হবে না, কারণ হাইপোটেনিয়াস লংগেস্ট সাইড, এটা কখনো হাইট বা বেস হতেই পারবে না। বোঝা গেছে? সেই জায়গায় যদি আমি অ্যাঙ্গেলটাকে 90 মাইনাস থিটা ধরি, এই অ্যাঙ্গেলটা যদি আমি নিয়ে ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাকে বলতো হাইট কোনটা হবে? বিসি। এই জিনিসটাতে মাথায় থাকে, বিসি হবে হাইট যদি 90 মাইনাস থিটাটা অ্যাঙ্গেল হয়। আর বেস তাহলে কি হবে? এবি। এটুকু সবার ক্লিয়ার? আমি একদম অ্যাবসলিউট থেকে তোদের কনসেপ্ট একদম গড়ে 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 তুলতে চাচ্ছি বিল্ডিং এর উপরে। তো এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে আমরা আগে এগোতে পারবো। এটা আমাদের বারবার লাগবে এই কনসেপ্টটা, ঠিক আছে? এইবার আমি কিছু টার্ম ডিফাইন করব যেগুলোকে বলা হয় ট্রিগোনোমেট্রিক রেশিওস। প্রথম কথা তো রেশিও কেন? কারণ দেখ, একটা অ্যাঙ্গেলের জন্য ট্রায়াঙ্গেল ইনফাইনাইটটা হতে পারে না? হতে পারে তো। কিন্তু তো প্রতিটা হাইট, প্রতিটা বেস একটা অ্যাঙ্গেলের জন্য আলাদা আলাদা হতে পারে, ট্রায়াঙ্গেল সাপেক্ষিক, ট্রায়াঙ্গেল ভিত্তিক। কিন্তু যে কোনো দুটো সাইডের রেশিও কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেছে? মানে একটা সাইড যে রেটে বাড়বে, আরো অন্য সাইড গুলোও সেই রেটেই বাড়বে। বোঝা গেছে ব্যাপারটা? এর জন্য একটা স্পেসিফিক অ্যাঙ্গেলের জন্য রেশিও দুটো সাইডের কিন্তু সেম থাকবে। দুটো সাইডের লেন্থের রেশিওটা কিন্তু ফিক্স থাকবে। মাথায় ঢুকেছে এইটুকুটা? এই জিনিসটাকে সিমিলারিটি বলে। আমি কেন আগে এগুলো কমপ্লিট করাতে চাচ্ছিলাম? জাস্ট বিকজ অফ দিস গিভস এ বেটার ইনটুইশন। সিমিলারিটিটা ভালোভাবে করলে, এনসিইআরটি তে ঠিক ওভাবে সাজানো আছে দেখবি চ্যাপ্টারটা, কিন্তু স্কুলে একদম সব হজবরল খিচুড়ি করে দেয়। যাকে এখনো বুঝতে বিশেষ কিছু অসুবিধা হবে না। আমার পয়েন্ট হচ্ছে সেটাই, যে কিছু একটা জিনিস থাকে যেটা একটা অ্যাঙ্গেল ফিক্স হলে কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে তোর যে কোনো দুটো সাইডের রেশিও। বোঝা গেছে ব্যাপারটা? তো তোর রেশিও মানে যে কোনো দুটো সাইডের রেশিও। এইবার আমাকে এক এক করে বলতো কোন সাইডের রেশিও গুলো কি কি সম্ভব, কতগুলো সম্ভব, আমাকে একটা একটা করে বলতো। জাস্ট রেশিও বলবি। কি কি রে? এবি বাই বিসি একটা রেশিও হলো, আর বিসি বাই এসি, আর এবি বাই এসি, আর এবি বাই এসি। এটা তো তিনটে আলাদা আলাদা হলো। এবার এটার উল্টা দিয়ে দে বিসি বাই এবি, এটার উল্টা দিয়ে দে এসি বাই বিসি, এটার উল্টা দিয়ে দে এসি বাই এবি।
আর কিছু সম্ভব? না না আর কিছু সম্ভব না। স্যার তো এই 6টাই রেশিও সম্ভব। গোটা চ্যাপ্টারটা তোর এই 6টাই রেশিও নিয়ে, বুঝলি ব্যাপারটা? এই 6টাই রেশিওর কিছু কিছু প্রপার্টি, কিছু কিছু এইবার এই রেশিও গুলোর আমরা কিছু স্পেসিফিক নাম দিয়েছি, সেটা আমরা জেনে নিই এক এক করে। তো প্রথমে আমি যাচ্ছি এবি বাই এসি। আমি থিটার রেসপেক্টে আগাতে চাচ্ছি, আমি অ্যাঙ্গেলটাকে থিটা নিয়ে আগাতে চাচ্ছি, ঠিক আছে? আমি আগের থেকেই বলে দিলাম। তাহলে থিটা নিয়ে যদি আমি আগাতে চাই, তাহলে এবিটা কি হবে থিটার রেসপেক্টে? হাইট। আর এসিটা কি হচ্ছে? আই। বেসিক স্যার এসি এসিটা সবসময় হাইপোটেনিয়াস। একটু মগজটা লাগা, মগজটা ক্লাসের বাইরে রেখে দিয়ে আসছিস কেন? তো এসি সবসময় হাইপোটেনিয়াস, কারণ এটা লংগেস্ট, সবচেয়ে লম্বা সাইড একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, কি না? তো হাইট বাই হাইপোটেনিয়াস এই রেশিওটাকে আমরা বলি সাইন থিটা। বুঝতে পারছিস ব্যাপারটা? খালি সাইনের কিন্তু কোনো মানে নেই। সাইন অফ থিটা মানে আমি থিটার রেসপেক্টে আমি হাইট আর হাইপোটেনিয়াসের রেশিওটাকে দেখছি। ওটা বারবার বারবার না বলে আমি বলি এটা সাইন অফ থিটা। বোঝা গেছে? স্যার এটা জাস্ট স্যার এটা কি জাস্ট নমেনক্লেচার করলা? নমেনক্লেচার করলাম আমি, সাইন অফ থিটা। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এখানে থিটা জায়গায় এক্সও হতে পারতো, ওয়াইও হতে পারে, যে কোনো কিছু ডিপেন্ড করছে অ্যাঙ্গেলের উপরে। ঠিক আছে, তাহলে সাইন থিটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সবসময় হাইট বাই হাইপোটেনিয়াস। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ মেসেজ আসলো। আচ্ছা, এই করব বসে বসে এখন, বুঝলি? আমার কাজই এখন হয়ে গেছে এটা। সবাইকে বলছি ডেটা এক্সট্রা করে ভরাবি, বুঝলি? স্যার একটা দোকান খোলো, নিন করে দিবা সবাইকে। হ্যাঁ, ফ্রিতে না? বলতে যাচ্ছিলাম একটা দোকান। না না স্যার টাকা দিয়ে নিবা। সুরভি একদম মানে এক্সপার্ট, হ্যাঁ পুরো এক্সপার্ট বিজনেস মডেল বসে আছে সঙ্গে। আচ্ছা, তো বেসিক্যালি প্রথম যে রেশিওটা সেটা হচ্ছে সাইন থিটা। বোঝা গেছে? সাইন থিটা মানে হাইট বাই হাইপোটেনিয়াস। হাইটটা তোর গোটাটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করবে যে থিটা কোনটাকে তুই নিচ্ছিস। আচ্ছা, নেক্সট আসছে বিসি বাই এসি। যদি আমি থিটাটা নিই তাহলে বিসিটা কি হয় বল সৌরদীপ? না না অনেক, আমি জিজ্ঞেস করি না অনেক। আচ্ছা বল। স্যার বললাম যে হাইট কে হচ্ছে তোমার অপোজিট সাইড বলে, আর তোমার বেস কে অ্যাডজাসেন্ট সাইডে তো বলে না? হ্যাঁ, অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল ভিত্তিক, আমি বারবার বলছি সেটা এর জন্যই, রেসপেক্ট টু অ্যাঙ্গেল, উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ভিত্তিক, অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হাইট, যে অ্যাঙ্গেলটা নিয়ে তুই ডিল করছিস। বুঝতে পারছিস? আমি আসছি এটাতে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, এখন চাপ খাস না এত। তো নেক্সট আসছে বিসি বাই এসি। বল। তো বললাম যে এখানে সাইন হাইট বাই হাইপোটেনাস সাইন থিটাই কেন হলো? কি নাম দিতিস বল? না মানে এটাও কি অ্যালফা বিটার মতো ভ্যারি করে? কি মানে এই নামটা যেরকম দেখ, হাইট বাই হাইপোটেনিয়াস, হাইট বাই হাইপোটেনিয়াস সব সময় তোর একটা রেশিওটা ফিক্স থাকবে। তো আমি বারবার হাইট বাই হাইপোটেনিয়াস না লিখে আমি ওটাকে দিয়ে দিলাম সাইন নাম। বুঝতে পারছিস? সাইন কেন আসলো তো সেটাই বললাম। এটার একটা হিস্ট্রি আছে, সাইন, তারপরে কস, ট্যান। আমি একটু পরে আসি হিস্ট্রিটাতে, আগে একটু শিখে নি জিনিসগুলো কেমন করে করতে হয়। স্যার এই নামগুলো তো শর্ট ফর্ম না? হ্যাঁ, এগুলো শর্ট ফর্ম। আসল নাম হচ্ছে এসআইএনই সাইন, সিওএসআইএনই কোসাইন, ট্যানজেন্ট ট্যান, কোট্যানজেন্ট, কোসেকেন্ড, সিকেন্ড। এগুলোতে আমরা এখন যাব না, এগুলো একটু কমপ্লেক্স কনসেপ্ট। ঠিক আছে? সব সায়েন্টিস্টের নাম মনে হয়। না 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 না, তোর এগুলোর আলাদা আলাদা জিওমেট্রিক এসেন্স আছে, আমরা এখন সেটাতে যাব না। অ্যাট দিস আউটসেট আননেসেসারি এটা। ঠিক আছে? দেখ, আমি সবকিছু বলতে চাই না। সবকিছু তোর বললে কি হবে বলতো? সমস্ত তোদের মাথায় গলিয়ে পিছিয়ে যাবে। আমি চাচ্ছি একটা স্পেসিফিক ভাবে তোদের কনসেপ্টটা বিল্ড হোক। ওয়ান্স তোরা একদম ম্যাচিওর হয়ে যাস, তখন তোরা নতুন নতুন যে কোনো জিনিস নিতে পারবি। যেমন ক্লাস 11 এ ট্রিগোনোমেট্রি তোরা যা পড়বি, ক্লাস 10 এর থেকে একদম আলাদা। 11 এ কনসেপ্টটা রিগোরাসলি আলাদাভাবে তৈরি করা, আলাদাভাবে বিল্ড আপ করা, খুব জেনারেলাইজ, খুব অসাধারণ ভাবে। এখন তোদের জাস্ট ইন্ট্রোডাকশন, বুঝলি ব্যাপারটা?
তো হ্যাঁ স্যার হ্যাঁ, তোদের একটা ব্রেনের ম্যাচুরিটি লেভেল ইয়ে করেই তোদের সিলেবাসটা ডিজাইন করা হয়েছে। তো চিন্তা করিস না, যা যা আছে ভালো করে শেখ, চাপলেস ভাবে। নেক্সট আছে বিসি। বিসিটা এখানে কি, যদি আমি থিটাটাকে অ্যাঙ্গেল ধরি, বিসিটা কি হচ্ছে? বেস বেস। আর এসিটা কি হচ্ছে? হাইপোটেনিয়াস হাইপোটেনিয়াস। এই বেস বাই হাইপোটেনিয়াস এই রেশিওটাকে বলে কস থিটা। ঠিক আছে, হাইট বাই হাইপোটেনিয়াস ইনভলভ হয়ে গেল, বেস বাই হাইপোটেনিয়াস, এটাকে আমরা বলি কস অফ থিটা। ঠিক আছে, তাহলে হাইট হাইপোটেনিয়াস হয়ে গেল, বেস হাইপোটেনিয়াস হয়ে গেল, বেসে কি থাকলো? হাইট আর বেস। হাইট আর বেস তো দেখ এবিটা কি, হাইট, যদি আমি থিটাটাকে অ্যাঙ্গেল ধরি, বিসিটা কি হচ্ছে? বেস। তাহলে হাইট বাই বেস এই রেশিওটাকে আমি বলি tan থিটা। বুঝলি? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো কিন্তু রেশিও, প্রতিটা অ্যাঙ্গেলের জন্য এই রেশিওটা কিন্তু ফিক্সড থাকবে, বুঝতে পারছিস? এই রেশিওটা ফিক্সড থাকবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য। সাইডগুলো বিভিন্ন ট্রায়াঙ্গেলে আলাদা আলাদা হতে পারে, বাট এই রেশিওটা ফিক্সড থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এইবার নেক্সট আমি আসি সাইনের। দেখ এবি বাই বিসি এটা ছিল, এটা ঠিক উল্টাটা, বিসি বাই এবি। তো বিসি বাই এবি কি হবে? এটা tan এর একদম অপোজিট, এটা হচ্ছে cot থিটা। ঠিক আছে, tan এর রেসিপ্রোকাল হচ্ছে cot। বোঝা গেছে? তার মানে 1/tan 1/tan, কারেক্ট কারেক্ট কারেক্ট, এটা হচ্ছে 1/tan থিটা। বোঝা গেছে? তার মানে tan থিটার ভ্যালু যদি 2 হয়, cot থিটার ভ্যালু 1/2 হবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, cos থিটার অপোজিট কি হবে? cos থিটা হচ্ছে এটা, এটার অপোজিট বলা হয় এটাকে sec থিটা। sec থিটা এটা হচ্ছে ইজ ইকুয়াল টু 1/cos থিটা। ঠিক আছে, আর আসছে sin থিটা। sin থিটার অপোজিট কে বলা হয় cosec থিটা। cosec থিটা এটা হচ্ছে 1/sin থিটা। বোঝা গেল ব্যাপারটা? তোদেরকে ব্যাস এই তিনটাই একটু মনে রাখতে হবে, বাকি তিনটা তোদের অটোমেটিক করতে 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 চলে আসবে। বোঝা গেছে ব্যাপারটা? কি বলতো, এগুলো না প্র্যাকটিস। আমিও যখন প্রথম করেছিলাম তখন আমার প্রথমে মনে হয়েছিল যে ভয় লাগছে, ওরে বাবা কি হবে। তারপরে দেখলাম না, একটু প্র্যাকটিস করতে করতেই সবগুলো হাতে এসে যায়, খুব ইজিলি এসে যায়। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুই একটা জিনিস লক্ষ্য করে দেখ, এখানে দেখ, সাপোজ আমি এই যে সাইন থিটা আছে, আমি এটাকে ডিভাইড করছি cos থিটা দিয়ে। তাহলে সাইন থিটা দেখ আমার কাছে কি আছে? হাইট বাই হাইপোটেনিয়াস, মানে এবি বাই এসি। cos থিটা কি আছে? বিসি বাই এসি। এসি এসি কেটে যাবে, কি পড়ে থাকছে? এবি বাই বিসি। এবি বাই বিসিটা কি? tan থিটা। tan থিটা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সাইন থিটা বাই cos থিটা করলেই তোর tan থিটা চলে আসবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এগুলো কিন্তু নিজেদের মধ্যে খুব ইন্টিমেটলি রিলেটেড, এগুলো এই রেশিও গুলো। বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে আবার করে আমরা হালকা করে একটু রিভাইজ করি ব্যাপারটা। তোদের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্যই আমি এই অ্যাঙ্গেলটাকে এবার থিটা না এক্স নেব। ঠিক আছে, জাস্ট যাতে তোদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা বনায় থাকে। সবসময় এবি বাই এসি যে সাইন থিটা হবে ডাজ নট ম্যাটার, ডিপেন্ড করছে থিটাটা কি। আমি সাপোজ এই অ্যাঙ্গেলটাকে এক্স নিলাম, এবার যদি আমি বলি সাইন এক্স কি হবে? BC by AB বাই এসি। বিসি বাই এসি। ভেরি গুড, কারণ এক্স এর রেসপেক্টে বিসিটা হাইট হয়ে যাচ্ছে, সাইন থিটা হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস, তাহলে বিসিটা হয়ে যাচ্ছে হাইট আর এসিটা হচ্ছে হাইপোটেনিয়াস। বোঝা গেছে? আচ্ছা, cos x টা বল তাহলে কি হচ্ছে? এবি বাই এসি, এবি বাই বিসি, এবি বাই এসি। এসি tan, এবি বাই বিসি। হ্যাঁ, tan x কি হচ্ছে বল? এবি বাই বিসি, AB বিসি এবি বাই হাইট বাই বেস। হাইট বাই বেস হচ্ছে tan, বিসি বাই এবি হবে tan, কারণ হাইটটা এখানে ম্যাটার করছে, তুই কি নিচ্ছিস। বোঝা গেছে ব্যাপারটা?
হ্যাঁ স্যার বুঝতে পারছিস? তাহলে কিন্তু ফেসে যাস না এবিএসসি এর ডেফিনিশনে। সবসময় ভাবে মনে রাখবি সাইন থিটা মানে বা সাইন অফ যে কোনো একটা অ্যাঙ্গেল মানে হাইট বাই হাইপোটেনিয়াস, কস মানে বেস বাই হাইপোটেনিয়াস, ট্যান মানে হাইট বাই বেস। বোঝা গেছে ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার তো এবার আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা পিথাগোরাস থিওরেম হালকা করে জানিস? হ্যাঁ স্যার তো এবার আমি তোদেরকে একটা প্রবলেম দিচ্ছি, জাস্ট অ্যাজ এ কোয়েশ্চেন, আর ট্রাই কর তো দেখি প্রবলেমটা পারিস কিনা। ইফ cos theta is equal to 4/5, find all the remaining trigonometric ratios. বার কর তো দেখি। সব বিদ্যমানের হয়েছে? তাহলে এটা কি করে করবি? ভীষণই সোজা। দেখ ট্রিগোনোমেট্রি এতই সোজা একটা টপিক। কি করে করবি? যখন এরকম দেখবি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করে নিবি, এটাকে যদি অ্যাঙ্গেল থিটা ধরিস, তাহলে বলেছে cos থিটা 4/5, তার মানে কি এই সাইডটা 4x হবে, এই সাইডটা 5x হবে না? এই এক্সট্রা লেখার দরকার পড়ে না, বাট স্টিল সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি। তো এটা 4x এটা 5x হলেই তোর cos থিটা 4/5 হচ্ছে। তো যদি তুই পিথাগোরাস কাকুকে আনিস, তাহলে এই সাইডটা কত পাবি? 3x। তো যখনই তুই 3x পেয়ে গেলি, বলা যেতে পারে না না 3 ইউনিটস বলতে পারিস না, কারণ ইউ আর নট শিওর যে ট্রায়াঙ্গেলটা কেমন, বড়ও হতে পারে ছোটও হতে পারে, বাট এই ফ্যাক্টরটার তোর রেসপেক্টে হবে। বুঝতে পারছিস? তুই ট্রায়াঙ্গেলটাকে তো শিওর নিতে পারছিস না, না কিছু, ট্রায়াঙ্গেলটা তো ভ্যারিয়েবল হতে পারে, হাজার রকমের ট্রায়াঙ্গেল হতে পারে। তো আমি জাস্ট একটা জেনারেল ট্রায়াঙ্গেল নিচ্ছি যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট লেখা। এমনি 3 4 5 নিলে কোনো ভুল হবে না তোদের। শোনা যাচ্ছে স্যার? বল কি বলছিস? না ওর জন্য মানে আমি অনেকবার তোমাকে দিলাম তো তুমি শুনছিলে না। হ্যাঁ তখন শোনা যাচ্ছিল না, যাকে। তো cos থিটা যদি তোর কাছে 4/5 হয়, তাহলে sin থিটা কি হবে? 3x/5x, মানে 3/5। দেখ হাইট বাই হাইপোটেনিয়াস দেখা যাচ্ছে। tan থিটা কি হবে কেউ বল? 3/4 3/4, 3x/4x যেটা। তাহলে tan থিটা এটা হলে cot থিটা কি হবে? 4/3। sin থিটা এটা হলে cosec থিটা কি হবে? 5/3। আর cos থিটা যদি 4/5 থাকে, তাহলে sec থিটা কি হবে? 5/4। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখেছিস যে একটা ট্রায়াঙ্গেলে তোর যে কোনো একটা রেশিও দেওয়া থাকলে তুই ট্রায়াঙ্গেলের সবকটা রেশিও বার করতে পারবি। লক্ষ্য করেছিস এই জিনিসটা? আচ্ছা আয়ুষ্মান, তোর ফাদার এসে গেছেন বাড়িতে? হ্যাঁ স্যার কালকে আসলো, কালকে স্টেবল আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা তোর এক ধরনের প্রবলেম আর কি, যেটা তোর দিতে পারে। বুঝতে পারছিস? আরেকটা প্রবলেম সলভ করবি? হ্যাঁ স্যার দাও। হ্যাঁ স্যার দাও। স্যার দাও। আচ্ছা আরেকটা। দাঁড়া। আচ্ছা সাপোজ এরকম বলে দেওয়া আছে, এটা বুদ্ধি করে করবি। 3 cot থিটা হচ্ছে is equal to 2, তাহলে find 4 sin theta minus 3 cos theta by 2 sin theta plus 6 cos theta. 1/3 গুড। আচ্ছা তাহলে আমি সলিউশনটা করছি। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করতে পারিস, কেউ কেউ ওই মেথডে একটা ট্রায়াঙ্গেল। আমি পাঠাবো সলিউশনটা? না না আমি করে দিচ্ছি না। হ্যাঁ 1/3 বেরিয়েছে তো? হ্যাঁ 1/3 সৌরদীপ হ্যাঁ স্যার। কত বেরিয়েছে আনসার? 3 স্যার 1/3। আচ্ছা, যারা যারা একটু ক্যালকুলেশনটা লেন্দি করেছিস, কেউ কেউ আছিস ট্রায়াঙ্গেল ড্র করে সাইন থিটা কস থিটা বার করে তারপরে বসিয়েছিস, একটা আমি শর্টকাট বলে দিচ্ছি, ঠিক আছে? দেখ এই যে এই ফ্র্যাকশনটা আছে, নিউমারেটর থেকে cos থিটা নিউমারেটর থেকে sin থিটা কমন নেই,
নিউমারেটর থেকে যদি sin থিটা কমন নিস তাহলে তোর কাছে থাকবে 4 - 3 cot থিটা। দেখ sin থিটা বাই cos থিটা যদি tan থিটা হয় তাহলে cos থিটা বাই sin থিটা cot থিটা হবে না? হ্যাঁ স্যার। এটাই আমি করছি, sin থিটাটাকে যদি আমি কমন নিই 4 - 3 cot থিটা পাবো। আর নিচেও যদি আমি sin থিটাটাকে কমন নিই, এটা একটু বুড়োদের মতো করে করা, বাচ্চাদের মতো না। এখান থেকে আমি sin থিটাটাকে কমন নিলে 2 + 6 cot থিটা পাবো, কারণ cos থিটা বাই sin থিটা হয়ে যাবে এখান থেকে sin থিটা কমন নিলে। বুঝতে পারছিস না? তো দেখ sin থিটা কেটে গেল, বুঝলি? এবার এখানে তুই জানিস যে cot থিটা হচ্ছে 2/3, তাহলে এখানে বসিয়ে দে 4 - 3 × 2/3 ডিভাইডেড বাই 2 + 6 × 2/3। তাহলে এখানে তোর হলো 2/4, 2/6, 2 × 2 4, তাহলে আসছে 1/3। দু লাইনে চলে আসলো, দেখলি? বুঝতে পারলি সলিউশনটা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। সৌরদীপ, আমারটা কোথায় ভুল হলো? তোরটা কোথাও ক্যালকুলেশনে হ্যাঁ, মিস্টেক বুঝতে করেছিস। পেরেছি, আচ্ছা, তো বেসিক্যালি একটু অ্যাডভান্সড মেথডে এরকম করে একটু মাথা লাগাবি, ঠিক আছে? সবসময় এমন না যে তোদেরকে বারবার এই একটাই তোর ইয়ে ফলো করতে হবে, ইট ইজ নট নেসেসারি, ঠিক আছে? নতুন নতুন তোরা চিন্তা ভাবনা করতে পারিস এরকম করে। আরো কারোর কাছে যদি কোনো বেটার মেথড ভেবে উঠতে পারিস সেটাও বলতে পারিস, ঠিক আছে? বল। এই সেম জিনিস, সেম জিনিস, এটাই sin থিটা কমন নাও, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি একটা ডিসকাশনে আসবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এর জন্য ব্যাকে যাচ্ছি। তো একটা জিনিস লক্ষ্য করে দেখ, এইটাকে যদি আমি x নিই তাহলে আমি BC/AC পাচ্ছি। BC/AC এখান থেকে বলতো কি? cos থিটা। তাহলে BC/AC এটাকে আমি বলতে পারি cos থিটা। এইখানে এটা ছিল থিটা, মনে আছে? হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার। x টা এখানে আসলে কি? যদি আমি এটাকে থিটা ধরি তাহলে x টা কি? 90 - 6। 90 মাইনাস 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। থিটা। তো sin 90 মাইনাস থিটা হবে cos থিটা। এখান থেকে বেরিয়ে গেল, বুঝলি ব্যাপারটা? x টাকে আমি জাস্ট রিপ্লেস করে দিলাম। দেখ সবার মাথায় ঢুকেছে কিনা? স্যার বুঝতে পারলাম না। একবার x দিয়ে আমি রেশিওটাকে দেখছি, একবার আমি থিটা দিয়ে রেশিওটাকে দেখছি। যখন আমি x দিয়ে দেখছি এটা AB/AC হচ্ছে cos x, কিন্তু এইখানে যদি আমি থিটা দিয়ে দেখি AB/AC হয়ে যাবে sin থিটা, তাই না? কিন্তু cos x = sin থিটা, তার মানে কিন্তু x টা কি? x টা তো তোর 90 মাইনাস থিটা, তাহলে cos of 90 মাইনাস থিটা হলো sin থিটা। এটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। sin of 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, cos of 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটা। এটাকে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা কমপ্লিমেন্টারি ট্রিগোনোমেট্রিক রেশিওস। কমপ্লিমেন্টারি কেন? কারণ sin of 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা। তার মানে কি? sin 70 ডিগ্রির যা ভ্যালু সেটাই কিন্তু cos 20 ডিগ্রির ভ্যালু। বোঝা গেছে? হ্যাঁ স্যার। sin 30 ডিগ্রির যেটা ভ্যালু সেটা কিন্তু cos 60 ডিগ্রির ভ্যালু, আবার cos 30 ডিগ্রির যেটা ভ্যালু সেটা কিন্তু sin 60 ডিগ্রির ভ্যালু। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? আচ্ছা, ঠিক ওভাবে দেখ, ঠিক ওভাবে অবজার্ভ কর। এগুলোকে আমি সবকটাকে সামারাইজ করব আর কি অ্যাকচুয়ালি। ঠিক এভাবে অবজার্ভ কর, এই যে tan x এটা BC/AB, আমি যদি থিটার রেসপেক্টে দেখি BC/AB টা কি হবে? BC/AB টা কি হবে থিটার রেসপেক্টে? থিটার রেসপেক্টে cot থিটা, কারণ এটা বেস বাই হাইট হচ্ছে। তো এখান থেকে আমি পাচ্ছি যে tan 90 মাইনাস থিটা = cot থিটা। হ্যাঁ স্যার। ঠিক এভাবে আমি পাবো cot 90 মাইনাস থিটা = tan থিটা। বুঝেছিস? হ্যাঁ। এটা একটু বলো স্যার, লাস্টে কি বললা?
লাস্ট লাইনটা কি বললো? লাস্ট টাইম বললাম ঠিক এভাবে তুই cot of 90 মাইনাস থিটাও tan থিটা পেতে পারিস। বুঝতে পারছিস? 90 মাইনাস থিটা মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা আর কিচ্ছু না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইবার এটা দিয়ে কি আমরা কি আননোন অ্যাঙ্গেল ফাইন্ড করতে পারি? হ্যাঁ একদম একদম পারবো। আমি প্রবলেমে আসছি, আগে জিনিসটা শিখে নে। হুম স্যার তুমি যে সাইন থিটা আর কস থিটার যে ওই যে অ্যাঙ্গেলের শর্টকাট মেথডটা বলেছিলে না বার করার, পরের গুলো কি করে বার করব? ওটা মানে? শর্টকাট কোনো মেথড আছে? মানে স্যার মানে সাইন 0 যে 0 হ্যাঁ আর কস 0 যে 1, তুমি হ্যাঁ। তো এটা শর্টকাট বলে দিয়েছিলে। আমি এই টেবিলটাতে কিন্তু- আসছি, তারা ওটাতে আমি আবার আসবো। একটু এটা আগে জেনে নে। তো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, cot 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। এটা বুঝতে পারলি? ঠিক আছে, এইবার তাহলে আমাকে বল sec x কি হবে? sec x মানে যদি তুই দেখিস x এর রেসপেক্টে sec x হবে তোর AC বাই AB, তাই তো? cos এর উল্টো x এর ক্ষেত্রে AC বাই AB। কিন্তু AC বাই AB টা কি থিটার রেসপেক্টে কোসেক থিটা। দেখ AC বাই AB হচ্ছে সাইনের উল্টা, কোসেক থিটা। আর x টা বেসিক্যালি কি ছিল? 90 মাইনাস থিটা। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে তোর কাছে আসছে sec of 90 মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, ঠিক এভাবে বলতে পারিস তুই কোসেক অফ 90 মাইনাস থিটাও সেক থিটা। বুঝলি? তাহলে সাইন কস নিজেরা কমপ্লিমেন্টারি, ট্যান কট কমপ্লিমেন্টারি, সেক কোসেক কমপ্লিমেন্টারি। এটা মনে থাকবে? হ্যাঁ স্যার। এই রেজাল্টটাই আমি একটু এখানে বা ডিরাইভ করতে চাই। এই রেজাল্টটা আমি একটু এখানে মানে লিখতে চাই আর কি, ডিরাইভ করতে চাই মানে ফাইনালাইজ করতে চাই। তাহলে সাইন এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি রেশিওস। আচ্ছা, সাইন অফ 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, cos অফ 90 মাইনাস থিটা সাইন থিটা, tan অফ 90 মাইনাস থিটা বল কি হবে? cot থিটা। cot থিটা। cot থিটা। আর cot অফ 90 মাইনাস থিটা কি হবে? tan tan থিটা। থিটা। tan থিটা। sec অফ 90 মাইনাস থিটা কি হবে? cosec থিটা। cosec থিটা। cosec থিটা। আর cosec অফ 90 মাইনাস থিটা কি হবে? sec থিটা। এটা হয়ে গেল তোর পুরো কমপ্লিমেন্টারি রেশিওর গল্প। বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, সাপোজ আমি তোকে এরকম বলে দিলাম যে tan 30 হচ্ছে 1/√3, ফাইন্ড cot of 60 ডিগ্রি। 1/√3 তো হবে। হ্যাঁ, চোখ বন্ধ করে ওটাই হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? কারণ cot 30 কি হচ্ছে? cot 30 মানে cot 60 মানে cot of 90 minus 30, cot of 90 minus 30 মানে তো অ্যাকচুয়ালি tan 30। বুঝতে পারছিস না? tan 30 আর cot 60 এর ভ্যালু একদম একই, বিকজ দিস আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। বোঝা গেছে ব্যাপারটা? তাই সবাই এই কমপ্লিমেন্টারি রেশিও গুলো বুঝতে পেরেছিস? ঠিক আছে, আচ্ছা, এগুলোতে আমরা আবার করে রিভিজিট করব। লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছু খুব ইম্পর্টেন্ট আইডেন্টিটিস যেগুলো এই সবকটা রেশিওকে রিলেট করছে। ঠিক আছে, আমরা ওগুলোকে বলি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। এগুলো তুই ঘরে বসে নিজেই বানাতে পারতিস। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস কি বলে? ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস কি জিনিস? সাপোজ একটা ট্রায়াঙ্গেল আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা হলো থিটা এ বি সি, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলতো সাইন থিটা কি হবে? বল। এবি বাই এসি। বলতো কস থিটা কি হবে?
বাই এবার যদি সাইন থিটাকে স্কোয়ার করিস, দেখ সাইন থিটাকে স্কোয়ার করলে লেখে সাইন স্কোয়ার থিটা, এটা মনে রাখবি। কেন? কারণ সাইন থিটা স্কোয়ারের মানে একদম আলাদা হয়ে যেতে পারে, এটা যাতে না হয় এর জন্য এটাকে সাইন স্কোয়ার থিটা বলে। বুঝতে পারছিস? আমি এটাকে স্কোয়ার করি, সাইন স্কোয়ার থিটা কি হবে? কি হবে? এবি স্কোয়ার। আরে থিটা স্কোয়ার মানে অ্যাঙ্গেলটার স্কোয়ার হয়ে গেল, 30 ডিগ্রি স্কোয়ার মানে 900 ডিগ্রি হয়ে গেল। এটা আলাদা মানে হয়ে যেতে পারে, আমি বলছি হয়ে যেতে পারে। বোঝা গেছে? যাতে কনফিউশনটা না হয় এর জন্য আমরা সাইন থিটার স্কোয়ারকে সাইন স্কোয়ার থিটা বলি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কস স্কোয়ার থিটা বল কি হবে? বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এবার এই দুটোকে অ্যাড করে দে তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি আসছে দেখ, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আসছে না? এবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কি আসে মনে কর, পিথাগোরাস কাকুকে। এসি স্কয়ার তাহলে এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার কেটে গেল, কি আসবে? 1 তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত? 1 এটা ইউনিভার্সালি ভ্যালিড ফর এনি থিটা, যে কোনো থিটার জন্য। সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি কত হবে? 1। ঠিক আছে? হ্যাঁ। ঠিক এইভাবে আরো আরো দুটো এভাবে আমরা রিলেট করতে পারি। একটা হচ্ছে সেক্স, বল বল। বলছি যে sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস cos স্কয়ার 37 ডিগ্রি স্যার 1 হবে? না, সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি। এটা থিটা ভ্যালু সেম হতে হবে। হ্যাঁ, অফ কোর্স থিটার ভ্যালু সেম হলেই না এটা ভ্যালিড রে বাবা, নালে তো রিলেশনটাই আসবে না। আচ্ছা, ঠিক এভাবে তোরা নিজেরাই ডিরাইভ করতে পারবি, বাড়িতে বসে ডিরাইভ করতে পারবি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আসছে 1, আর লাস্ট আরেকটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? এগুলো নিজেরা বসে ডিরাইভ করতে পারবি বাড়িতে। বোঝা গেছে ব্যাপারটা? এখান থেকে অনেকজন লেখে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কি না, সাপোজ তোর ট্যান থিটা একটা কমপ্লেক্স তোর একটা কিছু দিয়ে দিল ট্যান থিটা, তো তুই ওটা বারবার ট্রায়াঙ্গেলে না বসিয়ে অত ঝামেলা না করে তুই ডাইরেক্ট সেক থিটা এই ফর্মুলা দিয়ে ফাইন্ড আউট করে নিলি। বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছিস? এগুলোকে বলা হয় তোর ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। তো আমি যদি ধর তোর সাইন 22 ডিগ্রির ভ্যালু দিয়ে দিলাম, বললাম কস 22 ডিগ্রি ফাইন্ড করতে, কি করে করবি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি, একদম এখান থেকে। দেখ কস স্কোয়ার থিটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝলি ব্যাপারটা? হ্যাঁ স্যার। এখান থেকে নিজেরা এসব বার করে নিতে পারবি, নিজেরা এসব ডিরাইভ করে নিতে পারবি। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, কারোর কোনো ডাউট এই অবধি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার খুব ইন্টারেস্টিং প্রবলেম এখানে আর কি হতে পারে। একটা প্রবলেম ট্রাই করবি? স্যার দাও। আচ্ছা দাও। কর দেখি। স্যার ওটা একটু বলো যে স্যার নামগুলো কোথা থেকে আসছে বললে যে ওটা একটু আমি পরে বলবো। আসলে ওটার জেনেসিসের আইডিয়াটা না অনেক কমপ্লেক্স, বুঝলি? আপাতত আমার মনে হয় না যে তোদের এসব মাথায় নেওয়া উচিত। কোনটা? আচ্ছা, আমি কিছু হিন্ট দিয়ে দেবো, এই যে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্টের নামগুলো কোথা থেকে আসছে। আমি এটা একটু হিন্ট দেওয়ার চেষ্টা করব। আগে চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে নিই টোটালটা, তারপরে এটাকে সলভ করতে বার কর সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই সেক স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 70 ডিগ্রি। ভ্যালুটা বার কর তো কত হবে? এসেছে আনসার সবার আনসার এসেছে? তাহলে দেখ, এটা ভীষণই সিম্পল। এটাতে কিন্তু দুটোই কনসেপ্ট ইউজ হলো, এক এই যে এটার ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটোই। তো দেখ সাইন স্কোয়ার 27 কে তুই লিখতে পারিস কস স্কোয়ার 63, পারিস লিখতে?
আর এখানে sec স্কয়ার 20 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 70 ডিগ্রি কে তুই tan স্কয়ার 70 ডিগ্রি লিখতে পারিস? পারিস তো? তাহলে দেখ sin স্কয়ার থিটা প্লাস হ্যাঁ স্যার tan স্কয়ার 20 হবে না? ওই তো 20 তাহলে তোর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 পাতি 1 এসে গেল आंसर। বোঝা গেছে ব্যাপারটা? Yes, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ট্রিগোনোমেট্রি যা ক্লাস 10 এ বেসিক্স ছিল আমরা মোটামুটি সব জেনে গেলাম। এবার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টেবিলে আমরা আসবো, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড টেবিলে আমরা আসবো ট্রিগোনোমেট্রি, যেটা আমি ইনফ্যাক্ট করিয়েও ছিলাম। সাইন কস tan 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, কারণ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদের এটা খুব দরকার পড়ে, কোনো না কোনো জায়গায় এগুলো আমাদের বারবার কাজে আসবে। তো কিছু আমরা এরকম স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বার করে নিলাম। তো একটা ট্রিক শিখিয়েছিলাম, মনে আছে সবার? 0 1 2 3 4, ঠিক আছে? তারপরে root over ঠিক আছে, তো এটা থেকে আমি কি পেয়েছিলাম? 0/4 কি আসছে? 0। তারপরে half 1/2 এটা আসছে 1/2। তারপরে এটা আসছে 2/2 1/√2 1/√2। আচ্ছা, এটা আসছে √3/2 √3/2। গুড। আর লাস্টেরটা আসছে sin 90 1। আচ্ছা, এইবার এটাকে ঠিক রিভার্স করে দিতে বলেছিলাম আমি কসের ক্ষেত্রে। কেন বলেছিলাম? ওই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারবি এটা। দেখ cos 0 মানেই sin 90 না? Yes, তো sin 90 এর যা ভ্যালু সেটাই cos 0 এর ভ্যালু। sin 30 মানেই cos 60 না? Yes, sir. তো cos 60 যেটা ভ্যালু সেটাই তোর sin 30 এর ভ্যালু, বুঝলি? 45 আর 45 90 হচ্ছে, তো যেটা sin 45 হবে সেটাই cos 45 এর ভ্যালু হবে। ঠিক এরকম যেটা cos 60 সেটাই sin 30, আর যেটা cos 90 সেটাই sin 0। বোঝা গেছে ব্যাপারটা? Yes, sir. এবার tan ফাইন্ড করার জন্য কি করবি? sin বাই cos করলেই tan হয়ে যাবে। তো 0/1 tan 0 0 আসছে, 1/2 বাই √3/2 আসছে 1/√3 tan 30, 1/√2 বাই 1/√2 আসছে 1, √3/2 বাই 1/2 আসছে √3, আর 1/0 আসছে আনডিফাইন্ড। বুঝে গেলি ব্যাপারটা? Sir, হুম sir, বলছি যে cos 90 ডিগ্রি যদি cos 0 ডিগ্রি যদি স্যার 1 হয়, স্যার cos 0 ডিগ্রি হলে তো স্যার ট্রায়াঙ্গেলই ফর্ম করবে। এর জন্যই তো 1 হচ্ছে রেশিওটা। আমি তাহলে 1 করে হবে। গুড ভেরি গুড কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটাতে আসছি। আমি চাই একদম একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন দিতে ব্যাপারটা, ঠিক আছে? আমি একটু গ্রাফিক্যালি ডেসক্রিপশনটা দিতে চাই। আসছি আমি আবারও ডিসকাস করব। আমার 10 বার ডিসকাস করতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই পার্টটা ক্লিয়ার তো তোদের সবার? তাহলে Yes, sir. যদি ভ্যালুগুলো তোদেরকে মাঝে মধ্যে ইউজ করতে হয় যে কোনো প্রবলেমে, তাহলে তোরা ইউজ করতে পারবি ভ্যালুগুলো ইউজ করে? তাহলে তোদের বেসিক্যালি কিন্তু তিনটা জিনিস তোরা শিখলি, প্রাইমারিলি তিনটা জিনিস, একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি তিনখানা, আর এই টেবিলটা। ব্যাস, দিস কনক্লুডস দ্য এন্টায়ার ট্রিগোনোমেট্রি। গোটা ট্রিগোনোমেট্রি তোর এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন বেঁচে কি আছে? খালি প্রবলেম সলভ করা। বুঝতে পারছিস ব্যাপারটা? এই ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ আসলে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং। দেখ, যা করতে শুরু করবি একবার সেটা ভীষণ ইন্টারেস্টিং হবে। আর চ্যাপ্টার একদিনে কমপ্লিট হচ্ছে কি দুদিনে, ওসব মাথায় নিস না, ঠিক আছে? ওটা আমার উপর ছেড়ে দে। তোরা গ্রাস্প করতে পারলেই হলো, ঠিক আছে? আচ্ছা, এবার দুটো কোয়েশ্চেন আছে তোদের। একটা হচ্ছে sin 0 0 কেমন করে হয়, বা cos 0 1 কেমন করে হয়, এই কোয়েশ্চেনগুলোতে আমি আসছি। আরেকটা হচ্ছে, আমি আগে থেকে বলে দিই, এটিমোলজি, যেটা বলছিলিস তোরা সাইন কোসাইন কোথা থেকে আসলো নামটা, এগুলো আসলে ল্যাটিন ওয়ার্ড, বুঝতে পারছিস তো? ল্যাটিন ওয়ার্ড সাইনাস থেকে এসেছে, সাইন। তো সাইনাস এই টার্মটা কোথা থেকে এনেছে
এনেছে হচ্ছে আরিয়া ভাটিয়া থেকে, মানে বেসিক্যালি ইন্ডিয়া থেকেই এসেছে। ইন্ডিয়াতে এই ট্রিগোনোমেট্রিটাকে একটা তীর, একটা তোর কি বলে বইয়ের মতো, মানে ধনুষের মতো দেখা হতো। ওই তীর ধনুক আছে না, ওই ধনুকের মতো দেখা হতো আর কি। পুরো একটা ট্রিগোনোমেট্রিক রেশিওকে একটা সার্কেলের আর্ক হিসেবে দেখা হতো। সংস্কৃত টার্মটা ওখান থেকে এসেছে, এবং সেটাই যখন ওই পার্সিয়ান ম্যাথামেটিশিয়ানরা নিয়ে গেল তোর ওইদিকে, তোর ওই ল্যাটিনের দিকে, ল্যাটিন সাইডে, তখন মানে ইয়েতে আর কি, ওইদিকে ওয়েস্টের দিকে, তখন ল্যাটিনাতে নামটা বদলে গিয়ে সাইন কোসাইন হয়ে গেল। বেসিক্যালি গ্রিক ল্যাটিনই আমরা সমস্ত ট্রান্সলেশন গুলো এখনো পড়ছি সায়েন্সের নামে, বুঝতে পারছিস ব্যাপারটা? সেখান থেকেই নামগুলোর জেনেসিস আর কি, বুঝতে পারছিস? তো এগুলো মানে নাম আছে, নাম মনে করতে ইয়ে কি, তোরা তো কোনোদিনও জিজ্ঞাসা করিসনি যে গুডের স্পেলিং GWD কেন হয়, বা ভালো মানে গুড কেন? আরে নামগুলো ওভাবে এসেছে, কি করার আছে। আচ্ছা, পোকা আসছে। এবার আমি তোদেরকে একটু একটা অ্যানিমেশন দিয়ে, ছোট্ট অ্যানিমেশন দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি যে কেন তোর cos 0 1 হচ্ছে বা sin 0 0 হচ্ছে, সবটা এখানে বুঝতে পারবি। 0 আর 90 ডিগ্রি না, এটা কাইন্ড অফ আমি বলতে পারি একটু বাউন্ডারি কন্ডিশন, বুঝতে পারছিস তো? এটা বাউন্ডারি কন্ডিশন। তো আমি সাপোজ দুটো পয়েন্ট নিয়ে নিলাম, 0-তে একটা 1-এ, আরেকটাও সাপোজ আমি 1-এ নিলাম। আচ্ছা, এইবার আমি একটা লাইন সেগমেন্ট জুড়বো, সি থেকে এতে, এ থেকে বিতে, বি থেকে সিতে। এইবার আমি কি করব না, আমি তোর সি এর কিছু প্রপার্টিজ সেট করে দেব। উপস, আমি সি এর কিছু প্রপার্টি সেট করে দেব। এই পয়েন্টার কিছু প্রপার্টিজ, সেটা হচ্ছে এটা হচ্ছে তো ডিক্রিজ করবে, আর ভীষণ কম স্পিডে ডিক্রিজ করবে। আচ্ছা, 0.04 করে দিই, চল দেখি তো। চলবে, ঠিক আছে। এইবার আমি কি করব, এবার আমি অ্যাক্সিস গুলোকে পুরো ভাগালাম। এবার আমি জি এর ভ্যালুটা আমি দেখব, এই জি এর আমি ভ্যালুটাকে লিখে নেব, ভ্যালু। আর এইখানে হাইপোটেনিয়াসের আমি ভ্যালুটা আমি লিখে নেব। আচ্ছা, আর হচ্ছে আমি একটা জিনিস যেটা নেব সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা আমি নেব এই দুটো লাইনের মধ্যে। বুঝতে পারছিস সবাই কি করলাম আমি স্ট্রাকচারটা? আমি এই যে 1 ধরলে বেশি সুবিধা তো না? না, এখন ওসব চিন্তা করিস না, ওটা আমাদের কোনো কনসার্নই না, এক ফোঁটা কোনো কনসার্ন না ওটা। আর হাইপোটেনিয়াস তোর 1 কেমন করে সম্ভব, যদি বেসকে তুই 1 নিস, সেটা ওর থেকে বেশি হবে। আমার কনসার্ন হচ্ছে আমি এখন এই পয়েন্ট সিটাকে আমি নিচে আনতে থাকবো, বুঝলি? দেখ অ্যাঙ্গেলটা কমতে আছে না, অ্যাঙ্গেলটা কমাতে কমাতে আমি এটাকে জিরোর কাছে আনবো, আমি এটাকে খুব জিরোর কাছে আনবো। একটু জুম করবা? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি দেখ কমাতে কমাতে 27 26 এই হিসাবে, কিন্তু দেখ একটা জিনিস লক্ষ্য করছিস সবাই, এই যে হাইপোটেনিয়াসের যে লেন্থটা আছে সেটাই বেসের লেন্থের বরাবর হচ্ছে না, আস্তে আস্তে কমতে 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 1.09, তারপরে 1.08 হলো, 0.7 হলো, 0.6 হলো, কমতে আছে 1 এর খুব কাছে আসতে আছে, বুঝতে পারছিস? অ্যাঙ্গেলটাও কমতে আছে, 15 ডিগ্রি, 14 ডিগ্রি, 13 ডিগ্রি, 12 ডিগ্রি, 11 ডিগ্রি, 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি, ঠিক আছে? এরকম করে করে কমতে আছে। দেখ এটা কিন্তু আস্তে আস্তে এই দেখ, মানে এখনো 1 এক্স্যাক্টলি না, 1 এর খুব কাছে। এইবার ব্যাপারটা বোঝ, এখন এটা 2 ডিগ্রি আছে, আই গেস এটা এখন এক্স্যাক্ট সিচুয়েশন। দেখ এটা যখন এটা জিরোতে চলে যাবে না, সিটা যখন একদম জিরোতে চলে যাবে, তখন একটা জিনিস বোঝ, সিটা যখন পুরো জিরোতে হয়ে যাবে, তখন একটা জিনিস বুঝতে পারছিস যে বেস আর হাইপোটেনিয়াস সেটা সেম লেন্থের হয়ে যাবে। এটা একটা এক্সট্রিম কেস, যেহেতু সেম লেন্থের হবে, রেশিওটা 1 হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? আর sin 0 0 কেন? আরে ট্রায়াঙ্গেল হচ্ছে না বলেই তো ওটা এক্সট্রিম কেস আমি বললাম, বুঝতে পারছিস? ট্রায়াঙ্গেলের ডেফিনিশনটা খুব ন্যারো, আমি বললাম না ক্লাস 10-এ তোরা একভাবে কনসেপ্টটা শিখছিস, ক্লাস 11-এ উঠবি একদম আলাদাভাবে শিখবি তখন,
তখন সার্কুলার ফাংশন হিসাবে শিখবি। আমি এখন ওগুলোতে যেতে চাই না, আমি এখন যে স্কোপে আমরা জানি আমি সেভাবেই তোদেরকে জানাতে চাচ্ছি। বুঝতে পারছিস ব্যাপারটা? ট্রায়াঙ্গেল থাকবে না মানছি, এর জন্যই তো এটা এক্সট্রিম কেস না, এর জন্যই তো এটা এক্সট্রিম কন্ডিশন। বুঝতে পারছিস? দেখ সাইন জিরোতে হাইটটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাই সাইন 0 0। বুঝতে পারছিস ব্যাপারটা? এটা এভাবে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে পারছিস তোরা সবাই? এটাই আমার গ্রাফিক্যালি বোঝানোর ছিল। বল কি বলছিলিস? না 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 না, হাইপোটেনিয়াস কখনো বেসের ইকুয়াল হয়নি রে, ওটা আমাদের ক্যালকুলেশনের রেজলিউশনটা নেই খালি, ওটা 1.00001 সামথিং ছিল, ওটা 1 এর থেকে বেশি ছিল, বুঝলি না? হ্যাঁ হাইটটা কমতে ছিল, ওর জন্যই তো হাইপোটেনিয়াসের লেন্থটা কম ছিল, কিন্তু সবসময় হাইপোটেনিয়াসের লেন্থ দুটা সাইডের থেকে বেশি হয়। বোঝা গেছে? ওটা 1 ছিল, ওটা তোরা 1 দেখলি কারণ মেজারমেন্টের আর ইয়েটা নেই, প্রিসিশনটা নেই অত বেশি, বুঝলি? জিওজেব্রা। আচ্ছা তো এবার, আচ্ছা কেউ কি এখানে জানতে ইন্টারেস্টেড? কেউ তো আমাকে একবারও জিজ্ঞাসা করলি না, স্যার এই ভ্যালুগুলো আসলো কোথা থেকে? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি? বলো কোথা আসলো? দেখ আমি কোশ্চেন করব, আমি আনসার দিব, তোরা কোশ্চেন করবি, তোদের কাছ থেকে আমি কোশ্চেন এক্সপেক্ট করি। আচ্ছা দেখ 0 আর 90 ডিগ্রি তো তোরা আশা করি বুঝে গেছিস। আমি 30, 45 আর 60 এর কেসটা ডিসকাস করতে চাই, ঠিক আছে? সাপোজ এই থিটা আছে 45 ডিগ্রি, তো একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি হলে আরেকটা কত হবে? 45 ডিগ্রি। তো এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে যাবে না? মনে পড়ে? দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তার অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়, তাহলে এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তো একটা সাইড যদি x মানিস আরেকটা সাইডও x হবে। পিথাগোরাস থিওরেম দিয়ে বল হাইপোটেনিয়াস কত হবে? √2x²। কি হাবিজাবি বলছিস? তাহলে √2x হয়ে যাবে না? হাইপোটেনিয়াস যদি √2x হয় তাহলে sin 45 কত হবে? 1/√2 x/√2x। cos 45 কত হবে? 1/√2 x/√2x। tan 45 কত হবে? x/x 1। বোঝা গেছে ব্যাপারটা? 45 এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তুই এই অ্যাঙ্গেলটা দিয়ে দেখ বা এই অ্যাঙ্গেলটা দিয়ে দেখ, ব্যাপার সবসময় সেম হবে। বুঝতে পারছিস? আই 45 ডিগ্রি বুঝতে পারলি সবাই? এবার আমি 30 আর 60 ডিগ্রিতে আসছি। এটা তো আমি একটাই ট্রায়াঙ্গেল দিয়ে আসবো। সাপোজ আমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে। কেমন? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি? সবকটা সাইড সেম থাকে আর সব অ্যাঙ্গেল 660 ডিগ্রি। আমি কি করছি? হ্যাঁ, অল অ্যাঙ্গেল 60। আমি কি করছি না, মাঝের থেকে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করছি, তো সেটা হাইট হবে, ঠিক আছে? তো একটা পুরো সাইড যদি x হয়, এটার আধা হয়ে যাবে না? তাই x/2 হবে। x/2। তাহলে আমাকে বল, আমার এবার মেইন স্কোপ অফ ইন্টারেস্ট হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, আর কিছু না। এই ট্রায়াঙ্গেলটা এই সাইডটা x আর এই সাইডটা x/2। পিথাগোরাস থিওরেম দিয়ে বল এই সাইডটা কত হবে? তাড়াতাড়ি কর। √3/2 √3/2 ইনটু x। তাহলে আমাকে বল sin 60 ডিগ্রি কত হবে? sin 60 ডিগ্রির জন্য এটা হাইট, এটা হাইপোটেনিয়াস, কত হবে তাহলে? √3/2। ঠিক এরকম sin 60 মানেই cos 30, সেটা ওটার ভ্যালু। আর sin 30 কত হবে? এই অ্যাঙ্গেলটাকে নিয়ে নে, এটা হলে sin 30 কি হবে? x/2 ডিভাইডেড বাই x না? কত হবে? হাফ। তাহলে 30, 45, 60, 0, 90 সব বেরিয়ে গেল। আর গুলো ডাইরেক্ট বার করা যায় না, ওর জন্যই তো এগুলোকে স্ট্যান্ডার্ড বলে। এরকম না যে ভ্যালু নেই, আমি বলছি ডাইরেক্ট বার করা যায় না, ক্লাস 10 এর স্কোপে নেই। বোঝা গেছে? অফকোর্স আছে। তুই একটা ক্যালকুলেটর নিয়ে নে না, তো একটা ক্যালকুলেটর নিয়ে তুই সাপোজ 21 ডিগ্রি বার কর, sin 21 ডিগ্রি, দেখ বেরিয়ে যাবে 0.3583। বুঝতে পারছিস?
সবকটা কারণ একটা ডিগ্রি একটা অ্যাঙ্গেলের জন্য একটা ট্রায়াঙ্গেল সবসময় ফর্ম হবে। যদি ট্রায়াঙ্গেল ফর্ম হয় তাহলে রেশিও এক্সিস্ট করতেই হবে, বুঝতে পারছিস? তো রেশিও এক্সিস্ট করলে রেশিও ভ্যালু থাকবে, কিন্তু আমরা এভাবে বার করতে পারবো না, কনভেনশনাল মেথড দিয়ে বার করতে পারবো না। ওগুলো আলাদা 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 মেথড আছে, ওগুলো এখন আমরা ওগুলো নিয়ে এখন কনসার্ন না, ক্লাস 10 এর স্কোপে তো একদমই নেই। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে তোদের পুরো ট্রিগোনোমেট্রি শেষ হয়ে গেল। তাহলে আমি ট্রিগোনোমেট্রিতে কি করালাম? ট্রিগোনোমেট্রির বেসিক কনসেপ্ট দেখেছিস কতখানি সোজা? এখন যা আছে খালি অ্যাপ্লিকেশনে আছে। তাহলে ট্রিগোনোমেট্রিতে কি আছে? আমি সবচেয়ে আগে ইন্ট্রোডিউস করলাম রেশিওস গুলো। কটা রেশিও আছে? 6টা, সাইন কস টেন কোসেক সেক কট। তারপরে আমি ইন্ট্রোডিউস করলাম তোর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তুই দেখলি, সাইন আর কস কমপ্লিমেন্টারি, ট্যান আর কট কমপ্লিমেন্টারি, কোসেক আর সেক কমপ্লিমেন্টারি। আর লাস্টে আমি দেখলাম কি? আইডেন্টিটিস। কটা আইডেন্টিটি? 3টা। এটার থেকে বাকি সব তুই ইয়ে করে যাবি, পেতে পারবি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে? এটা হলো গিয়ে 3খানা আইডেন্টিটি। তারপরে আমরা এই টেবিলটা বানালাম, একটু আশেপাশে ঘাটাঘাটি করলাম, একটু আমরা এটিমোলজিটা দেখলাম, ট্রিগোনোমেট্রিক এই রেশিও গুলো এরকম হাবিজাবি নাম কেন। এগুলো আমরা যত ক্লাস বাড়বে আমরা তত পরিষ্কারভাবে এগুলো বুঝতে পারবো। তোরা ভালো করে এটা করে নে, আমি 11 এর ট্রিগোনোমেট্রি একটু টাচ দিয়ে দেবো তোদেরকে। আরে আমার জানাতে কোনো বাধা নেই। সমস্যাটা কোথায় জানিস? যখন তোরা একটু কনফিউজ হয়ে যাবি, পুট করে এদিক ওদিক একদম মিলিয়ে ফেলবি, একদম জল কাদার জল সব মিশিয়ে ফেলবি। যদি তোরা রাজহংস হতিস, আমার কাছে তো যা দেওয়ার আছে আমি তো সব ঢেলে দিতে চাইবে তোদেরকে, আমার যা যা আছে মাথায়। তো জাগে ট্রিগোনোমেট্রি সবচেয়ে আগে কি দিয়ে শুরু করবি তোরা? এনসিইআরটি দিয়ে। আচ্ছা দাঁড়া, আপাতত আমি এখানেই রাখছি, তো পরের দিন নেক্সট লেকচার।